আজকে আপনাদের সঙ্গে আমরা একটা রেসিপি শেয়ার করব, খুব সিম্পল আর শর্টকাট রেসিপি, তাই তো মা? হ্যাঁ, সেটা হচ্ছে চিলি চিকেনের রেসিপি। এই যে সব কিছু এখানে রয়েছে, এটা একদম শর্টকাট রেসিপি। সবাই অনেক বড় করে করে, কিন্তু আমরা কিন্তু একদম শর্টকাটে করব। তো তার জন্য কিন্তু ফুল ভিডিওটা আপনাদের দেখতে হবে। খুব তাড়াতাড়ি হবে। হ্যাঁ, আর সেটা আপনাদের বলি, আপনারা যেরকম পকোড়া বানিয়ে তারপরে চিলি চিকেন করেন, কিন্তু আমরা কিন্তু এখানে পকোড়া বানাবো না, এমনি। এখানে দেখুন মাংসটা আমরা ম্যারিনেট করে রেখেছি সয়া সস, মানে ডার্ক সয়া সস, গোলমরিচ, লঙ্কার গুঁড়ো আর আদা রসুন বাটা দিয়ে এখানে এটাকে ম্যারিনেট করে আমরা রেখেছি। ওই 1-2 ঘন্টা রেখেছি। তারপরে এখানে আমরা সবজি কেটে রেখেছি। এখানে হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এখানে আদা রসুন কুচি করা রয়েছে। এবার তেলের মধ্যে মা প্রথমে দিয়ে দেবে আদা রসুন কুচিটা, দিয়ে দাও। তো এখন আদা রসুন কুচিটা দিয়ে দেওয়া হবে তেলে। এরপরে এখানে ক্যাপসিকাম, লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দেওয়া হবে। আগে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পেঁয়াজটাকে একটু করার পর তারপর ক্যাপসিকামটা দেওয়া হবে, বেশি ফ্রাই হয়ে যাবে। একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। হ্যাঁ, চলো এবার ক্যাপসিকামটা চলে যাচ্ছে কড়াইতে। কাঁচা লঙ্কাও চলে যাবে তার সাথে। তিনটে কাঁচা লঙ্কা, একটু ঝাল, যে বেশি ঝাল খায়, ঝাল ঝাল না হলে ভালো লাগে না। চিলি চিকেনটা আবার একটু ঝালঝালি ভালো লাগে। তো এগুলো আমরা সব একটু ফ্রাই করে নেব। এবার চলে যাচ্ছে নুন। তো এবার নুন দেওয়া হয়ে গেল, এবার একটু নাড়াচাড়া করে নেওয়া হবে। এই যে এবার ম্যারিনেট করা যে চিকেনটা আছে, এটা কিন্তু আমরা কোনোভাবে পকোড়া টকোড়া কিছু বানাইনি। এটা কিন্তু সিম্পল, এই যে মাংসটা ম্যারিনেট করা। তো বলেইছি আমরা কিভাবে ম্যারিনেট করেছি। এই মাংসটা এবার আমরা দিয়ে দেবো। এবার একটু ভালো করে আমরা এটাকে কষিয়ে নেব। মাংসটা একটু কষানো হয়ে গেছে। এবার একটা সস বানিয়ে রেখেছি এখানে, এটা এর মধ্যে ঢেলে দেবো। একটা সিক্রেট সস, তাই তো মা? সিক্রেট সস তো না, সিক্রেট কিছুই না, ওই আর কি। এটার মধ্যে সয়া সস দিয়েছি, রেড চিলি সস দিয়েছি, গ্রিন চিলি সস দিয়েছি আর টমেটো সস দিয়েছি। এই তিনটেকে ভালো করে মিক্স করে রেখেছি। কি হয়, মিক্স করে দিলে না পুরো জায়গাটাতে এটা স্প্রেড হয়। নাহলে কি হয়, একটা একটা করে সস যদি আমরা এর মধ্যে দিই, মেশে না ঠিক করে, আর খেতেও ভালো লাগে না। আপনারা এইভাবে করবেন, দেখবেন খুব টেস্টি হয়। তো মা চলো এটার মধ্যে দিয়ে দাও। এই যে সসটা চলে গেল এর মধ্যে। তার মধ্যে আবার একটুখানি জল দিতে, এরপর একটু জল পরে দেবো। জল যেটুকুনি বাটির মধ্যে আছে আমরা পরে দিয়ে দেবো, এখন থাক যেটুকুনি দিয়েছো। এবার ভালো করে এবার একটু নাড়াচাড়া করতে হবে। আর যাদের বাড়িতে শেজওয়ান সস আছে এর মধ্যে দিতে পারো, আরও টেস্ট হয় শেজওয়ান চাটনিটা এর মধ্যে দিলে। হ্যাঁ, ওটা তো খুব ভালো লাগে। হ্যাঁ, আর ভিনিগারও দিতে পারো। আমাদের ভিনিগারটা নেই বলে আমরা দিইনি। ভালো করে নাড়ানাড়ি করা হচ্ছে। এই যে তৈরি হচ্ছে চিলি চিকেন। দেখো রংটা অনেকটা চলে এসেছে। আর একটু পকোড়া ছাড়াও কিন্তু এই মাংসগুলো খেতে দারুণ টেস্টি হয়, তাই তো মা? পকোড়া করেই যে খেতে হবে তার কোনো কিন্তু মানে নেই। পকোড়া ছাড়াও কিন্তু এই মাংসগুলো খেতে খুব ভাল লাগে। এখনো আরেকটু বাকি আছে, হয়ে গেলে তোমাদের আমরা দেখাবো। নামানোর আগে আমরা এই যে কর্নফ্লাওয়ার গোলানো জলটা দিয়ে দিই, যাতে গ্রেভিটা একটু থিক হয়। কারণ এটা তো একটু পাতলা হয়ে আছে, যাতে একটু থিক হয় সেই জন্যই আমরা এই জলটা দেব। কিন্তু যদিও বা আমরা এই যে চিলি চিকেনটা আমরা একটু গ্রেভি খাই, ঝোল ঝোল খাই, কারণ এটা ঝোল ঝোল খেতেই বেশি ভালো লাগে। যেহেতু এটা পকোড়া স্টাইলে হয় না, তো এটা কিন্তু ঝোল ঝোল রাখবেন, এটা এইভাবে খেতেই ভালো লাগে। তো আমাদের চিলি চিকেন কিন্তু প্রায় রেডি। মা রান্না কমপ্লিট, রেডি হয়ে গেছে চিলি চিকেন। তো এই যে আমাদের চিলি চিকেন একদম রেডি। তো তোমরা বলো কেমন হয়েছে রংটা, আর আমাদের শর্টকাট রেসিপিটা কেমন লাগলো চিলি চিকেনের। তোমরাও কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়েও দেখবে, আশা করছি ভালো লাগবে।
আমরা কিন্তু আর ওই অত ঝামেলায় যাই না, পকোড়া ঠকোড়া বানিয়ে অত ঝামেলা করে করি না। আমরা একদম এই শর্টকাট রেসিপিতে চিলি চিকেনটা করি। দেখেছো রংটা একদম দারুণ এসছে, খেতেও ভালো, খেতেও কিন্তু দারুণ হয়। আর তোমরা একটু মিষ্টি দেবে। হ্যাঁ, আর তোমরা যদি মিষ্টি দিতে চাও দিতে পারো, কারণ সসে তো একটু নুন থাকে, তো একটু মিষ্টি দিলে আরো বেশি টেস্ট লাগে। আমরা যেমন একটু মিষ্টি ভালো খাই, তাই জন্য আমরা একটু মিষ্টি দিই। তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার আর একটু ফলো করে দিও। টাটা।